পোষ্য গরুদেরকে বাঁচাতে গিয়ে বাড়ির গোয়াল ঘরের দেওয়ালে চাপা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। টানা বৃষ্টির মধ্যে সোমবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আসানসোলের বারাবণী ব্লকের ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের রানীগঞ্জ চটি গ্রামে। এই ঘটনায় গোয়াল ঘরের ভাঙা দেওয়ালের তলায় চাপা পড়ে মারা গেছে একটি গরু। জখম হয়েছে আরও একটি গরু। মৃত ব্যক্তির নাম অশোক বন্দ্যোপাধ্যায়, বয়স 52। জানা গেছে আসানসোলের বারাবণী ব্লকের ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের রানীগঞ্জ চটি গ্রামে বন্দ্যোপাধ্যায় পরিবারের একটি গোয়াল ঘরে 20 থেকে 25টির মতো গরু রাখা ছিল। সোমবার সকাল 6:30 নাগাদ সেই গোয়াল ঘর থেকে হঠাৎ একটি বিকট আওয়াজ শুনতে পান গোয়াল ঘরের মালিক পরিবারের সদস্য অশোক বন্দ্যোপাধ্যায়। তিনি কাকা ভোলানাথ বন্দ্যোপাধ্যায়কে সেই কথা বলে গোয়াল ঘরে থাকা গরুগুলি খুলতে চান। ভোলানাথ বাবুও ভাইপোর সঙ্গে গোয়াল ঘরে যান। গোয়াল ঘরে গরু খোলার সময় একটি দেওয়াল ভেঙে পড়ে। ভোলানাথ বাবুর চিৎকারে বাড়ির সদস্য এবং আশপাশের লোকেরা দৌড়ে আসেন। সেই দেওয়ালের তলায় চাপা পড়েন 52 বছরের অশোক বাবু এবং বেশ কয়েকটি গরুও। এরপর সবাই মিলে দেওয়ালের ধ্বংসস্তূপ সরিয়ে দেখেন তার তলায় অচৈতন্য অবস্থায় পড়ে আছেন অশোক বাবু। তার সঙ্গে চাপা পড়ে রয়েছে দুটি গরুও। সঙ্গে সঙ্গে অশোক বাবুকে কেলেজোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর সেই মৃতদেহ নিয়ে আসা হয় আসানসোল জেলা হাসপাতালে। অন্যদিকে যে দুটি দেওয়ালের ধ্বংসস্তূপে চাপা পড়েছিল তার মধ্যে একটি গরুর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে, জখম হয়েছে অন্য গরুটি। কি ঘটনাটা হয়েছিল? আজ সকালবেলা ওই 6:30 7টা নাগাদ আমাদের যে গোয়াল দুটো পাশাপাশি আছে, গোয়াল পাশাপাশি আছে, হঠাৎ ওই দেওয়ালটা একটু পটপট শব্দ হতো। ওইখানে প্রায় 20-25টা গরু ছিল আর সামনের দিকেও 6-7টা গরু ছিল। হঠাৎ ও বলছে যে কাকা দেওয়ালটা পড়ে যেতে পারে মনে হয়। কে বললো সেটা? কে বললো? অশোক। যে স্যার হ্যাঁ বলছে তাড়াতাড়ি গরুগুলো খুলে দিই, পড়ে যেতে পারে এরকম বলতে পারে। গরু খুলতে আমিও তখন ভিতরে যে গরুগুলো ছিল আমিও ভিতরে গরু খুলতে রেখেছি আর ও ওখানে ঢুকেছে। মানে 2 সেকেন্ড আর সময় পাওয়া যায় না। হঠাৎ করে দেয়ালটা দেখলাম মরাজ করে মানে হঠাৎ পড়ে গেল। আমরা তাড়াতাড়ি দৌড়ে আসি, দৌড়ে এসে সবাই ডেকে তখন আমরা যে ও ভিতরে আছে আমি সেটাও করতে পারিনি আর কি। তাড়াতাড়ি আমরা গরুগুলোকে বার করছি, প্রচণ্ড গরু এদিকে আছে, এদিকে টেনে বার করছি, ওকে ট্রেস করতে পারছি যে ও ভিতরে আছে না বাইরে আছে। সেই সময় খোঁজাখুঁজি করার পরে হঠাৎ দেখছি ওখান থেকে ও ভিতরে একদম দাবা হয়ে গেছে। ওখান থেকে আমরা টেনে তুলি, টেনে তোলার পর সকালে মিলে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আমরা ফাটালডাঙ্গা হসপিটালে যাই। ফাটালডাঙ্গা হসপিটালে ওখানে গিয়ে করে বলি তখন থেকে আমরা ওখানে কেলেজোড়া হসপিটালে কী বললো দেখে? কেলেজোড়া বললো যে আর শ্বাস প্রশ্বাস হচ্ছে না, ইয়া নেই, ডেথ হয়ে গেছে। তারপরে ওখান থেকে আমরা ওই পোস্টমর্টমের জন্য নিয়ে যাই আসানসোল হসপিটালে। কী ক্ষয়ক্ষতি হয়েছে এখানে মোটামুটি আপনার? ক্ষয়ক্ষতি আমার প্রায় ওখানে 35খানা গরু ছিল। হ্যাঁ, তার মধ্যে একটা গরু মারা গেছে, গাই একটা গায়ে মারা গেছে, আরেকটা গরু এমন উইডোটাতে উঠতেও পারছে না, কিছু পাচ্ছে না। তারপরে সমস্ত দুটো গোয়াল চুরমার হয়ে গেছে। ওই যে গরুগুলো আছে গরুগুলো রাখার এখন আর কোনো জায়গা নেই। হ্যাঁ, আর যা যাবার তো সে তো আমাদের ছেলে গেলই। ওনার পরিবারে কে কে আছে? ওনার পরিবারে বিয়ে করেনি, ওনার পরিবার ওরা 3 ভাই। বড় বিয়ে হয়েছে, তার একটা ভাইপো আছে। আপনার নামটা? আমার নাম ভোলানাথ ব্যানার্জি। কী হতো আপনার? আমার ভাইপো, আমার বড়দার ছেলে, আমি ছোটো ভাই।